হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত। আর আজ দিনটা ছিল শনিবার, আর এখন বাজে তোমার মোটামুটি 10টা সাড়ে 10টার মতো। তো প্রতিদিনের মতোই সকালের ব্রেকফাস্টটাই সবার আগে বানিয়ে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে বানাবো স্যান্ডউইচ। তো এটা হচ্ছে বড় ছেলের ব্রেকফাস্ট। তো রিজু বলল আজকে ব্রেকফাস্টে স্যান্ডউইচ করে দিতে। তো শুধুমাত্র ক্যাপসিকাম আর চিজ দিয়েই স্যান্ডউইচটা বানাতে বলল। তো সেই ওর কথা মতন সেই শুধুমাত্র ক্যাপসিকাম আর চিজ দিয়েই আজকে স্যান্ডউইচটা বানাবো। আর সৌমকে তো এখন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রথমে দুধ বিস্কিট খাওয়াই, তারপরে যদি অন্য কিছু খেতে চায় সেটা বানিয়ে দিই। তো এখনও ঘুম থেকে ওঠেনি, এখন 10টার কাছাকাছি বাজে। তো এই যে 4 পিস পাউরুটি দিয়ে এখন ভালো করে স্যান্ডউইচটা প্রথমে সাজিয়ে নিচ্ছি। এরপর টোস্টারে করে স্যান্ডউইচটা তৈরি করে নেব। আর তারপরে 2টো কলা দিয়ে রিজুকে খেতে দিয়ে দেব। আজকে দুপুরে একটু রান্নার ঝামেলা রয়েছে, তো তার জন্য যা প্রয়োজনীয় সবজি সেগুলো গতকাল রাতেই কেটে রেখেছিলাম। তো প্রথমে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো যে লাঞ্চে কী রান্না করছি। আর এই দেখো স্যান্ডউইচের ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়োও ছড়িয়ে দিলাম। আর এখন কিন্তু আমাদের স্যান্ডউইচ একদম রেডি। আর এখন এটা রিজুকে খেতে দিয়ে দেবো। স্যান্ডউইচটা যেহেতু এক্ষুনি নামালাম, প্রচণ্ড গরম, তো খুব ভালো করে পিস করা যাচ্ছে না। তবু মাঝখান থেকে একটুখানি ভাগ করে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 2টো কলা। আর এদিকে দেখো দুপুরে রান্নাও চাপিয়ে দিয়েছি। আজকে দুপুরে করছি একটু শুক্তো, আর একটু এঁচোড় আনা ছিল, তো এঁচোড়টাও পিস করে রেখেছি, এঁচোড়ের তরকারিও করব। তো শুক্তোর সমস্ত সবজিগুলোই এখন ভাজা করে নিচ্ছি। আর সমস্ত সবজিগুলো এখন মোটামুটি ভাজা হয়েও গেছে। তো সব শেষে এর মধ্যে সজনা ডাঁটাটা অ্যাড করেছি। ডাঁটাগুলো যেহেতু একদম কচি আর নরম, তো প্রথমে দিলে এগুলো গলে আর ভেঙে যেত। তো ওই জন্য এগুলো সবার শেষে অ্যাড করলাম। তারপরে আরও 2-1 মিনিট মতন এই রান্নাটা একটুখানি তরকারিটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে জল মেশাবো এর মধ্যে। আর ওই যে এঁচোড় কাটা ছিল ওটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো এখন কিন্তু শুক্তো সবজির মধ্যে জল ঢেলে দিয়েছি। আর ওদিকে তো ভাতটাও হয়ে গেছে, দেখে নিয়েছো। আর এদিকে কিন্তু সকালবেলা অনেকগুলোই জামা কাপড় কেচেছিলাম, সেগুলো মেলেও দিয়েছি। তো তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি। দেখো আমাদের এই ছোট ছাদটায় তো মেলার খুবই অসুবিধা হচ্ছিল, তোমাদেরকে বলেছি। তো ওই জন্য মিস্ত্রিকে তো বলাই ছিল। তো ওই মিস্ত্রি দাদা এসে কিন্তু এদিকে দেখো 3 দিকে 3টে এরকম কালো কালো লোহার বড় বড় রড লাগিয়ে দিয়ে গেছে। তো এগুলোর মধ্যে আমরা কিন্তু দড়ি টানাতে পেরেছি এখন। তো এখন দড়ি টানানোর ফলে কিন্তু অনেকগুলোই জামা কাপড় একসাথে মেলা যাচ্ছে, এখন আর মেলার কোনো অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, চলো, এই কাজটা হওয়ার খুব দরকার ছিল। তো দেখো এখন ঘড়ির কাঁটাতে বাজে তোমার মোটামুটি 1:30টার কাছাকাছি। তো এখন কিন্তু আমার সমস্ত যে প্রত্যেক দিনে যে সকালের কাজ, যেমন রান্না, কাচা, ওপরে ঠাকুরঘর মোছা, এই সমস্ত কাজই কিন্তু কমপ্লিট। আর এখন আমি কিন্তু একটু আমার ডাইনিং রুমটাকে একটু পরিষ্কার করব। তো অনেক দিন ধরেই ভেবেছিলাম যে ডাইনিংটাকে একটু পরিষ্কার করার দরকার রয়েছে, যদিও সেরকম ধুলো নোংরা কিছু পড়েনি। আর আমি কিন্তু এই 3 মাসের মধ্যে মোটামুটি বেশ 2-3 বার ছেড়েও দিয়েছি রুমগুলোকে। তো আমরা তো এখানে এসেছি মোটামুটি গত বছর নভেম্বর মাসে, তো প্রায় 3-4 মাসের কাছাকাছি হতে চলেছে। এই 2-3 মাসের মধ্যে কিন্তু 3 বার মতন ঝেড়েও দিয়েছি, ওপর নিচ সব মিলিয়ে। তো কোনোটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। তো আগামীকাল আমাদের বাড়িতে একজন বিশেষ অতিথি আসছেন, তো তার জন্য তো একটু রুম টুমগুলো ক্লিন করে পরিপাটি করে রাখার দরকার রয়েছে। তো ভাবলাম যে আজকেই একটুখানি ধুলোবালিগুলো একটু ঝুলটুলগুলো ঝেড়ে পরিষ্কার করে নিই। যদিও মোটামুটি ঘরদোর পরিষ্কারই ছিল, তবুও একটুখানি ক্লিন করে নিচ্ছি। আর সমস্ত কাজ শেষ হতে হতে তোমার এই মোটামুটি 1:30টার মতন বেজেই গেছে, দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু এই রুম পরিষ্কার করার কাজে আমি লেগে পড়েছি। আর সৌমকে বললাম যেহেতু ধুলোবালি গেলে ওর প্রবলেম হবে, তো বারান্দার দিকে একটু দাঁড়াতে। তো তো আর কথা শুনবে না, সারা ঘরেই ঘুরে বেড়াচ্ছে। আর এই যে দেখো এই ঝুলঝাড়ুটা কিন্তু নতুন কিনেছিলাম এই বাড়িতে আসার পরে। তো এই ঝুলঝাড়ুটা কিন্তু খুব ভালো, আমার খুব কাজের। তো এটা অ্যাডজাস্টেবল হ্যান্ডেল রয়েছে, তো আমি আমার প্রয়োজন মতো এটাকে ছোট এবং বড় করতে পারি। তো যাই হোক, এটা দিয়ে এখন ক্লিন করে নিচ্ছি।
আর এই ঝাড়নটা কিন্তু ইচ্ছা মতন ফোল্ডও করা যায়। তো এই ফল সিলিংয়ের কোণগুলো ঝাড়াঝাড়ি করার জন্য এরকম একটা জিনিসের খুব দরকার ছিল। তো যেহেতু ফল সিলিংগুলো খুব অপলকা হয়, তো খুবই সাবধানে আর আস্তে আস্তে ঝাড়ছিলাম। তো ভয়ও লাগছিল যদি ভেঙে টেঙে পড়ে যায়। তো যাই হোক, আলতো আলতো করে ঝেড়ে নিয়েছি সবটা। আর এখন চারদিকের দেওয়াল, পুরো সমস্ত ফার্নিচারের কোণাকাছি সমস্ত ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেয়ালগুলো মোটামুটি ঝেড়ে নিয়েছি, এই 10-15 মিনিট মতো হয়েছে। তো এখন এরপর কিন্তু ফার্নিচারগুলো ঝাড়াঝাড়ি করা বাকি রয়েছে, তো সেগুলোতে এখন হাত দেবো। আর পাশেই তো রয়েছে আমার কিচেন। তো কিচেনটা কিন্তু আমি মাঝে মধ্যেই ঝুল ঝাড়ি, তারপর টাইলসগুলোকে মোছামুছি করি, পরিষ্কার করি। তো সেগুলোও না হয় কোনো সময় নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আসলে এখন বাড়িতে এসে এত কাজের চাপ বেড়ে গেছে যে সবসময় সব কাজ আর শ্যুট করতেও পারি না, প্রচণ্ড কাজের চাপ বেড়ে গেছে আর কি। তো যাই হোক, চলো এখন এই সমস্ত ঝুলটুলগুলো ঝাড়ার পরে এবার ফার্নিচারগুলোর দিকে যেতে হবে। আর এই ফার্নিচারগুলো আমি মোটামুটি মাঝে মধ্যেই ঝাড়াঝাড়ি করি, সেরকম একটা ধুলো নোংরা নেই। আর আগে যেরকম কোয়ার্টারে ফার্নিচারের মাথার উপরে এক গাদা জিনিস রাখা থাকতো, এখন তো আর সেগুলো রাখি না, সবসময় ফাঁকা রাখারই চেষ্টা করি। তো এখন ওই জন্য ধুলো নোংরাটা অনেকটাই কম হয়। তাও যে দু একটা জিনিস ছিল সেগুলোকে নামিয়ে ভালো করে একটু ঝুলটা পরিষ্কার করে নিচ্ছি। আর সৌম্যর জন্য একটা ক্যাডবেরি আনা ছিল, সেটা ওয়ার্ড্রোবের মাথায় তুলে রাখা হয়েছিল। তো এটা ওকে নামিয়ে দিয়ে দিলাম খাওয়ার জন্য, না হলে আবার কোনো সময় এক্সপায়ারি হয়ে যাবে, বেচারা আর খেতে পারবে না। তো যাই হোক, চলো, আমার কিন্তু ওয়ার্ড্রোবটা ভালো করে ঝেড়ে নেওয়া হয়ে গেছে। আর এখন এই টিভির নিচে যে শোকেসটা রয়েছে এটা একটু ভালো করে ঝেড়ে নেব, তাহলেই কিন্তু মোটামুটি আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে ঘরদোর। আর ডাইনিংয়ের পাশেই যে কিচেনটা রয়েছে সেটা তো মাঝে মধ্যেই পরিষ্কার করি, সেটা তো বললাম। তো ওই জন্য আজকে আর কিচেনের দিকে হাত দেবো না, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর হাতে মাত্রই 15-20 মিনিট মতন সময় নিয়ে কাজটা শুরু করেছিলাম। তো 15-20 মিনিটের মধ্যে মোটামুটি আমি ঝুলটুল ছেড়ে পরিষ্কার করে দিয়েছি। আর ঘরদোর তো এখন যথেষ্ট মোটামুটি ছিমছাম রাখারই চেষ্টা করি, যে এক গাদা জিনিসপত্র থাকলে না ঘরদোর পরিষ্কার করতে খুবই অসুবিধা হয়। তো ওই জন্য যেহেতু বাড়িতে এসেছি, এখানে অনেকটা জায়গা বেশি পাচ্ছি, তো ওই জন্য কিন্তু জিনিসগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখারই চেষ্টা করি। আর এই দেখো, এটা একটা কি হোল্ডার কিনেছিলাম অনলাইন থেকে, অনেক দিন আগেই কিনেছিলাম, কিন্তু যেহেতু দেয়ালে স্ক্রু এখনও পোতা হয়নি, তো ওই জন্য এটা লাগাতেও পারিনি, এটা তোলাই রয়েছে ওয়ার্ড্রোবের মাথায়। আমার সব জায়গাগুলো মোটামুটি গোছানো থাকলেই এই টেবিলটার ওপরটা সবসময় একটু অগোছালো নোংরা হয়ে থাকে। তো এখানে যে যা পারে জিনিসপত্র নিয়ে এসে ওরা জড়ো করে, আর আমি নিজেও মাঝে মধ্যে এটা ওটা সেটা রেখে দিয়ে চলে যাই। তারপরে আবার একটু হাতে সময় পেলে আবার একটুখানি গুছিয়ে নিই। যে বাড়িতে বাচ্চা থাকে সে বাড়িতে একটু জিনিসপত্র অগোছালো হয়, কিন্তু আমাদেরকে নিজেদেরকে একটু সময় করে সমস্তটা গুছিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, এখন মোটামুটি 2টোর কাছাকাছি বাজে, আর আমার কিন্তু ওপরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ডাইনিং রুম ঝাড়াঝাড়ি পরিষ্কার করে, কিচেন পরিষ্কার করে আমি নিচের ঘরে চলে এসেছি। আর আজকে আর যেহেতু সকাল থেকে রান্নারও চাপ ছিল আর ওপরটা একটু পরিষ্কার করছিলাম, তো ওই জন্য নিচটা আজকে আর ধরা হয়নি। এই এত বেলা করে আজকে মশারি তোলা হলো। তো এখন নিচটাও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবো, মানে প্রত্যেক দিন যেভাবে ঘাট বিছানা ঝেড়ে পরিষ্কার করি সেরকমই আর কি। তো সৌম্যকে বললাম একটুখানি বসতে 5-10 মিনিটের মতন, কাজের দিদিও কিন্তু চলে এসেছে। আর এখন আমি 5 মিনিটের মধ্যে এই বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে তারপরে ওকে স্নান টান করাবো। তো আমার বালিশগুলো তোলা গোছানো সমস্ত হয়ে গেছে, আর কাজের দিদি এখন মনে হয় এদিকটায় নিচের দিকে চলে এসেছে, ওপরের কাজ ওর মোটামুটি কমপ্লিট। আর এখন আমি নিচের বিছনাগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা চাদর বেরিয়েছিল সেটাও ভাঁজ করে ওয়ার্ড্রোবে তুলে দেব। আর এরপরে কিন্তু রিজুর ঘরটা পরিষ্কার করব, তারপরে কিন্তু সৌম্যকে স্নান করিয়ে তারপরে আমি নিজেও স্নানটা করে নেব। তো আমার কিন্তু ওপরের ডাইনিংটা পরিষ্কার করতে কিন্তু তোমাদের ঘড়ি দেখিয়েছি, মোটামুটি 15-20 মিনিট মতোই সময় লেগেছে, এর থেকে বেশি কিন্তু লাগেনি। তারপর কিন্তু আমি সৌম্যকে নিয়ে নিচে চলে এসেছি। তো এভাবে যদি আমরা কিন্তু রেগুলার বেসিসে যদি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি একটা রুটিন ওয়াইজ, তাহলে দেখবে ঘরদোর খুব বেশি নোংরাও হয় না, পরিষ্কার পরিচ্ছন্নই থাকে মোটামুটি। আর আমাদের কিন্তু ঘরগুলো পরিষ্কার করতে কষ্টও হয় না, কারণ খুব বেশি ধুল নোংরা পড়ে গেলে তখন তো নিজেদেরই পরিষ্কার করতে খুব কষ্ট হয়, তাই না? তো দেখো, এখন বাজে 2:30, আর সৌম্য স্নান হয়ে গেছে, আর এখন আমি স্নান করতে যাব।
তারপরে আমি ওকে নিয়ে ওপরে যাব, তারপর খাওয়া দাওয়া করে নেব। আর এখন তার স্নান হয়ে গেছে, আর আমার পরিষ্কার করা বিছানাটার ওপরে সে আবার ধামসাধামসি করতে উঠে পড়েছে। তো যাই হোক, ও ওর মতন কাজ করুক আর আমি আমার মতন স্নানটা করে নিই। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।